হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি একটা ছোট্ট তারামা ঠাকুরের জন্য পঞ্চু করব। আর এটা আমি টার্সেল দেব না এটাতে। তো আমি দেখো একই সাথে কিভাবে বুনছি। আমি দেখো 40টা ঘর নিয়েছি, নিয়ে একটা উল্টো একটা সোজা করে বর্ডার বুনে নিয়েছি। দেখো এই কাটাতে আমি 20টা ঘরকে বুনে নিয়েছি। এই 20টা ঘরকে আমি সেট পিনে তুলে নেব। দিয়ে আমি ফার্স্টে ওই কাঁটাটা বুনবো, তারপর ওই একইভাবেই এই কাঁটাটা পরে বুনবো। আমি এখন খড়গোটাকে সেট পিনে তুলে নিচ্ছি। দেখো ঘরগুলো সেট পিনে আটকে রাখলাম। এবার আমি এই 20টা ঘরকে, সমান সমান ঘরই আছে, আমি এবার এই 20টা ঘরকে আগে বুনবো, তারপর এই সেট পিনে আটকানো ঘরটাকে বুনবো। তো আমি প্রথমে এই কাঁটাটা বাকিটা রিপ করে নেব। আমি ওই দিকটা যেমন একটা উল্টো একটা সোজা করে বর্ডার করেছি, এই কাঁটাটা আমি একইভাবেই একটা উল্টো একটা সোজা করে বর্ডারটা বুনে শেষ করে নেব। এরপরে কাঁটা থেকে আমি উল্টো সোজা করব। তো এই কাঁটাটা আমি বুনে নিয়ে আসছি একটা উল্টো একটা সোজা করে। একটা উল্টো একটা সোজা করে আমি এই পিঠটা করে নিলাম। এবার দেখো আমি এই পিঠটা শুধুই উল্টো করে নেব। পুরো কাঁটাটা আমি উল্টো করে নেব এই পিঠটা। তো এই কাঁটাটা আমি উল্টো করে নিয়ে আসছি। দেখো উল্টো কাঁটাটা হয়ে গেছে। এবার আমি এই কাঁটা থেকে দেখো কি করছে। এই কাঁটাটা আমি প্রথমকার ঘরটা তুলে নিলাম, তারপরে দুটো ঘরকে আমি উল্টো বুনে নিলাম। এটা একটু আমি একটু এদিকে একটু ছোট্ট করে ডিপ করব, এদিকে একটু ছোট্ট করে বর্ডার করব। হ্যাঁ, দুদিকেই বর্ডার করব আমি এটা দিয়ে। আমি 6টা ঘরকে বুনে নেব। 1 2 20টা ঘর আছে কিন্তু আমার। 3 4 5 6 একটা ঘর তুলে দুটো ঘর উল্টো বুনলাম, দিয়ে 6টা ঘরকে আমি সোজা বুনে নিলাম। তাহলে আমার 9টা ঘর বোনা হলো। এবার মাঝে দুটো ঘরকে আমি জালি ফেলবো। দেখো সামনে দিয়ে সুতো নিলাম, দিয়ে এই ঘরটাকে জালি ফেললাম একটা ঘর, আবার সামনে দিয়ে সুতো নিলাম, আবার এই ঘরটাকে জালি ফেললাম। এবার আমার আবার 9টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9। আমি এইবার এই কোটাকে 6টা ঘরকে সোজা বুনবো। ওই একইভাবেই 6টা ঘরকে সোজা বুনে নেবো। মাঝখানটাতে ঠিক জালি দুটো হবে। দেখো 6টা ঘরকে সোজা বুনে নিলাম, দিয়ে এই 3টে ঘরকে আমি উল্টো বুনবো। দুদিকে উল্টো রিপ করবো। আর উল্টো পিঠটা সবই আমার উল্টো হবে। আর যে দুটো ঘরকে আমি জালি ফেলেছি, ওই জালি সুতো দুটোকে আমি ঘর ধরে বুনে নেব। আমার ঘর বাড়বে ওই দুটোকে ঘর ধরে বুনলে। প্রত্যেক কাটায় আমার এইরকমভাবে বুনতে হবে। তো এই উল্টো কাটাটা আমি বুনে নিয়ে আসছি। এই দেখো এটা জালির ঘর। এই জালির ঘরটাকে আমি বুনে নিলাম। দুটো জালির ঘর আছে এখানে। এই কাটাটা করে নিয়ে আসছি। দেখো উল্টো কাটাটা বোনা হয়ে গেল। তাহলে একবার আমার ঘর বাড়ানো হয়ে গেল, জালি ফেলা। এবার এটা আবার এই কাটায় জালি ফেলবো। প্রথমকার ঘরটা তুলে নিয়ে যেমন দুটো ঘরে উল্টো বুনেছিলাম ওই রকমভাবে উল্টো বুনে নিলাম। এই কাঁটাটা করলেই তোমরা বুঝতে পারবা, আমাকে আর বলতে হবে না। এবার 6টা ঘরকে আমি, 6টা না, এবার 7টা ঘরকে আমি সোজা বুনবো। তখন আমার দুটো ঘর আমি বাড়িয়েছি, একটা ঘর এদিকে পড়বে আর একটা ঘর এদিকে পড়বে। তাহলে 7টা ঘরকে আমি সোজা বুনবো। 4 5 6
সাতটা ঘরকে সোজা বুনে নিলাম। এবার সামনে দিয়ে সুতো নিলাম, নিয়ে এই ঘরটা আমি প্রথম জালিটা ফেললাম, তারপরে আবার সামনে দিয়ে সুতো নিলাম, এই ঘরটা আমি দ্বিতীয় জালিটা ফেললাম, দিয়ে এবার আবার 7টা ঘরকে বুনে নেবো ওই দিকের মতন। প্রত্যেকবারে আমার একটা একটা করে ঘর এদিকে বাড়বে, ওদিকে একটা ঘর বাড়বে। 7টা ঘর বুনে নেবো আবার, দিয়ে এই 3টে ঘরকে উল্টো বুনবো। ব্যাস হয়ে গেল। এবার উল্টো কাটাটা বুনে নিয়ে আসছি। দেখো উল্টো কাটাটা বুনে নিয়েছি। এবার তোমরা বুঝতে পারবা আমি ঠিক কোন জায়গাতে প্রথম জালিটা ফেলবো। দেখো এইখানে একটা সিরের মতন দেখো একটা ঘর উঠে পড়ছে, এই যে, যার এই দিকে মানে জালি, যার এদিকেও জালি, এই সিরের মতন ঘরটাতে আমি প্রথম জালিটা ফেলবো, তারপরের ঘরটাতে আমি দ্বিতীয় জালিটা ফেলবো। তাহলে তোমাদের আমি দেখাই, আর ঘর গুনে গুনে করতে হবে না, এবার তোমরা নিজেরাই পারবা। দেখো এই দেখো সিরের ঘরটা, দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। এই যে এই ঘরটাতে আমি প্রথম জালিটা ফেলবো, তারপরের ঘরটাতে আমি 2 নাম্বার জালিটা ফেলবো। ব্যাস এবার আমি সব ঘরটাকে সোজা বুনবো, লাস্টের 3টে ঘরকে উল্টো বুনবো। তো এইরকমভাবে আমি বুনতে বুনতে আমার যে তারামাটা আছে সেই তারামাটার মাপ করে আমি বুনে তারপরে তোমাদের কাছে আসবো বাকি অংশটা দেখাতে। সরি, এটা উল্টো হবে, 3টে ঘর। দেখো বন্ধুরা, আমি এই সাইডটা করে নিয়েছি, একটা পার্ট আমি করে নিয়েছি, এবং আমি কটা ঘর বাড়িয়েছি দেখো। আমি এখানে 17 দুগুণে 34টা ঘর এখানে বাড়িয়েছি। তারপর এতটা পর্যন্ত বুনে নেওয়ার পর আমি 2 পিঠ উল্টো করে একটু বর্ডার করে নিয়েছি দেখো। হ্যাঁ, এইরকমভাবে আমি এদিকটাও করব। তাহলে আমি ফার্স্টে ঘর তুলে নেব, এই ঘরটাকে সেট পিনে আছে, এই ঘরগুলোকে আমি কাঁটার মধ্যে ভরে নেব। এটা একটা তারামা ঠাকুরের হচ্ছে, এবং তারামাটা 4টে হাত আছে, তার জন্য একসাথে আমি করছি না। আর আমি বোতামের ঘাঁটি করেছি ওই জন্য 2 সাইডে, কারণ 4টে হাতকে পরিয়ে ঠিক ফিটিং করে বোতামটা লাগিয়ে যাতে সেটিং করে ঠিক করানো যায়, ওই জন্য এ দেখো 2 পাশে আমি বর্ডারটা করেছি। দেখো এ পাশেও বর্ডার করেছি, এ পাশেও আমি ওই জন্যই বর্ডার করেছি। এবার দেখো এইটা আমি ঠিক এইটাকে যেমনভাবে বুনলাম সেই রকমভাবেই বুনবো। বর্ডারটা আমি তোমাদেরকে দেখাইনি, বর্ডারটা আমি দেখাবো। ওই রকমভাবেই আমি 17 দুগুণে 34টা ঘর বাড়াবো। লাস্টে বর্ডারের কাজটা এসে এদিকে বর্ডারটা আমি দেখাইনি, সেটা আমি দেখাবো। দেখুন আমি এই পাশটার মতো, এই সাইডটার মতন, পঞ্চুটার এই সাইডটার মতন আমি এই সাইডটাও করে নিয়েছি একদম শেষ অবধি। এবার আমি করব কি, একটু বর্ডার করব। আমি 2 পিঠ উল্টো করে বর্ডার করব। আর এই পিঠটাকে আমি উল্টো পিঠ, এটা উল্টো পিঠটা আমি উল্টো বুনবো, এবং সোজা পিঠটাও আমি উল্টো বুনবো। এরকমভাবে 2 পিঠ উল্টো করে আমি একটু সামান্য বর্ডার বুনবো। তো এই পিঠটা আমি উল্টো করে নিয়ে আসছি, এটা উল্টো পিঠ। দেখুন আমি উল্টো পিঠটা উল্টো করে নিলাম। এবার আমি সোজা পিঠটাও আমি সব ঘরগুলোকে উল্টো বুনবো, সোজা পিঠেও।
তো এই কাটাটা আমি করে নেব, দিয়ে আরও 2 কাটা আমি করার পর আসবো। 2 পিঠ উল্টো করে আমি এই কাটাটা করবো, প্লাস আরও 2 কাটা করবো, করে নিয়ে আমি আসবো। দেখুন আমি বলেছিলাম 2 কাটা, আরও 2 কাটা বুনে নিয়ে আসি। আমি এখানে 3 কাটা বুনেছি, দিয়ে সোজা কাটায় দেখুন আমি চলে এসেছি সোজা কাটায়। এবার এই লাইনটাও আমি উল্টো বুনবো, কিন্তু আমি উল্টো বোনার সঙ্গে সঙ্গে আমি ঘরটা মেরে দেবো। দেখুন একটা উল্টো বুনে নিলাম, দিয়ে পিছনে ঘরটা সামনে দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার এটাকে আমি উল্টো বুনলাম, পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবারও তাই দেখুন একটা উল্টো বুনলাম, দিয়ে পিছনের এই ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবারও তাই করব, একটা উল্টো বুনে নিয়ে পিছনের ঘরটা সামনে ঘরের ভেতর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। এইরকমভাবে একটা করে উল্টো আমি বুনে নেব, আর এই পিছনের ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। দিয়ে এরকমভাবে সব ঘরটাকে আমি মেরে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি ঘরগুলো মেরে নিয়েছি। আমি আমার চ্যানেলে আগেও পঞ্চু করা দেখিয়েছি ঠাকুরের জন্য, তবে সেটা 2 হাত ঠাকুরের পঞ্চু, আর এটা আমি 4 হাত ঠাকুরের জন্য এরকমভাবে 2 পাশে বর্ডার দিয়েছি। কারণ হাতগুলো বিভিন্ন রকমভাবে থাকে, তো পরাতে অসুবিধা হয়, ওই জন্য আমি 2 পাশে বর্ডার দিয়েছি, যাতে হাতগুলোকে বের করে দিয়ে আমি বোতামটা লাগিয়ে এখানে বোতামটা লাগিয়ে দেবো। বোতামটা মানে সেলাই করে আমি বোতাম লাগিয়ে দেবো, তাহলে ঠাকুরটাকে দেখতে ভালো লাগবে। হাতগুলো আমি এই পঞ্চু থেকে বের করে দেবো, দিয়ে বোতাম লাগিয়ে দেবো। তার জন্য আমি এইরকমভাবে দুদিকে বর্ডার দিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি দেখুন এরকমভাবে আর একটা পঞ্চু করেছি, এটাতেও আমি ওই একই ব্যবস্থা করেছি, দুদিকে আমি বর্ডার দিয়েছি। তো 4 হাত 10 হাত যে কোনো ঠাকুরে পরা যাবে। তো আমি একটা করেছি দুর্গা ঠাকুরের জন্য, আর একটা তারামা ঠাকুরের জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ছোট ঠাকুরের পঞ্চু, তার জন্য আমি টার্সেল দেব না, আপনারা চাইলে টার্সেল দিতে পারেন।